হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে গুড মর্নিং। আমাদের আরও একটু নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। যদিও আজকে ব্লগটা অনেক দেরি করে শুরু করলাম, এখন সকাল 10:30। তো রান্না বান্না হয়ে গেছে, সোনুকে স্নান করে দিলাম। এখন হচ্ছে আমি ভাত খাবো। তো তার মধ্যে দেখলাম যে আজকে অনেক দিন পর রোদ্র উঠেছে, আর আমার বাড়িতে তো পুরো এক গাদা জামা কাপড় ঠিক। আর একটা কথা, এই যে আমার দেখতে পাচ্ছ রিং লাইটটা, তো আমি ফার্স্টে ভেবেছিলাম ডিজিটেক না কি একটা আছে, হ্যাঁ ডিজিটেক হয়তো, তো সেটাই নেব। তো আমি সেটাই ভেবে এটা নিয়েছি। পরে দেখি এটা বিডি, কিন্তু স্ট্যান্ডটা আমাকে ডিজিটেক দিয়েছে আর রিং লাইটটা বিডি দিয়েছে। তোমরা যারা যারা এই ব্যাপারে জানো তারা একটু আমাকে বলো তো যে বিডি ভালো না ডিজিটেক ওটা ভালো। তো আমি তো দোকান থেকে নিয়েছি, কোনো এটা মানে ঠিক না হলে আমি তাহলে দেখবো ওরকম পাল্টিয়ে দেয় কি না। তো এমনিতে ঠিকই আছে, কিন্তু আমি দেখলাম কয়েকটা ভিডিওতে যেটা ডিজিটেক সেটা হচ্ছে ওই ব্যাটারি দিয়েও চালানো যায়, কিন্তু এটাতে সেই সিস্টেমটা নেই। এমনিতে সব ঠিক আছে। তো ভাবছি ভুল করলাম না ঠিক করলাম। আসলে এরকমটা আমার সব জিনিস নেওয়ার পরেই মনে হয়, আর এটা নিয়ে তো আমার বেশি বেশি করে মনে হচ্ছে, কারণ এটা একটা অনেক দিনের ইচ্ছে পূরণ। আর সেটা যদি একটু খারাপ হয় তাহলে একটু কষ্টটা বেশি, এই জন্য। তো চলো, এখন যেটা আমার সবথেকে মেন কাজ সেটা হচ্ছে জামাকাপড়গুলো মেলে দেবো, কারণ এক গাদা জামাকাপড় ভর্তি হয়ে আছে আমার। আর সোনুকে স্নান করানো হয়ে গেছে, কোনো চিন্তা নেই। সারাদিনের মতো সোনুর কাজকর্ম এমনি আমার শেষ। আর এই দেখো সোনু কী করছে এখন, সোনু খেলছে। তো অনেক দিন পর রোদ্র উঠলে সত্যি আমাদের বাড়ির বউদের কিন্তু একটাই কাজ থাকে, সেটা হচ্ছে কত তাড়াতাড়ি আমার জামাকাপড়গুলো মেলে দেবো আর কখন শোভাবে জামাকাপড়গুলো ভাঁজ করে রাখবো। সত্যি মাঝে মধ্যে ফেসবুকে দেখি একটা জিনিস খুব বেশি এই বৃষ্টির দিনে, সেটা হচ্ছে বর্ষাকালে সব থেকে নাকি জনপ্রিয় খেলা সেটা হচ্ছে জামাকাপড় মেলা আর জামাকাপড় তোলা। সত্যি জিনিসগুলো একদম সত্যি, যে এগুলো লিখেছে না সত্যি সে একদম আমাদের বাড়ির বউদের মনের কথা জেনেই লিখেছে। আর সত্যি কথা বলতে তো আমার সঙ্গে বেশি বেশি হয়। এই দেখি রোদ্রু তাড়াহুড়ো করে জামাকাপড়গুলো মেলে দেই, ব্যাস মেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আকাশে পুরো অন্ধকার হয়ে যায়। তারপরে আবার একটু পরে জামাকাপড়গুলো উঠাতে হয়, তখন মনে হয় যে আমি কেন বের করলাম জামাকাপড়গুলো, সত্যি শুধু নিজের খাটনিটা বাড়ানোর জন্য। তো যাই হোক, আজকে তো রোদ্রু দেখে মনে হচ্ছিল যে এই বেলাটা রোদ্রু থাকবে। সত্যি এত জামাকাপড় ভিজে ছিল না যে আমার মনে হয় যে আমি এই বাড়িতেই থেকে কোথাও না যাই, কারণ একদিন যদি আমি বাড়ি থেকে মানে যাই, যেমন রবিবারের দিন বাবার বাড়িতে গিয়েছিলাম, সেদিন ভালোই কিন্তু রোদ্রু ছিল। তো সেদিন যাওয়ার কারণে এতগুলো জামাকাপড় জমে গেছে বেশি বেশি। এমনিতে রোদ্রু ভালো মতো নেই, এ আছে এই নেই, তার মধ্যে সেদিন কিন্তু ভালো রোদ্রু ছিল, কিন্তু যে বাড়িতে ছিলাম না এই জন্য জামাকাপড়গুলো শুকাতে পারিনি। আর আমার না খুব মানে অস্থির লাগে জামাকাপড়গুলো যখন দেখি একদম ভিজে ভিজে হয়ে আছে বাড়ি ভর্তি, একদম ভালো লাগে না। তো দেখো তার তো তাড়াহুড়ো করে জামাকাপড়গুলো মেলছিলাম, মনে হচ্ছিল যে এই একটু দেরি হলেই যেন সব রোদ্রু চলে যাবে। তো দেখো সোনুর চলে এসেছে, আজকে একদম ভোরের দিকে ও গিয়েছিল। আর তখন ওই কটা বাজে, 11টার মতো ও চলে আসে। তো এখন আবার ও হচ্ছে টোটোটা ধুচ্ছিল, যেহেতু ওই বৃষ্টি বৃষ্টি ছিল ওই দুদিন, তো টোটোটা একদম কাদা কাদা হয়ে গেছে। তো রোদ্রু দেখে না ও একটু কাজ করছে। আসলে রোদ্রুর সময় যতই গরম লাগুক না কেন, কিন্তু ওই টাইমটায় কাজ করে একটা শান্তি আলাদা। আর বৃষ্টি বৃষ্টি ভাব মনে হয় সারাক্ষণ শুধু শুয়ে শুয়ে থাকি, আর রোদ্রু গরমে মনে হয় কাজকর্মগুলো সব শেষ করি। তো দেখো ওর টোটো ধোয়া হয়ে গেছে, আর এখন দেখি এইসব এই কাজগুলো করছে। আমি কিন্তু ওকে বলিনি এগুলো পরিষ্কার করতে। হ্যাঁ অবশ্য আমি কদিন আগে বলেছিলাম যে বাড়ির মানে ওই ঘরের পেছনটা আর কি ঠিক করে পরিষ্কার করতে, মানে কুয়োর পাটটা অনেক নোংরা হয়ে যাচ্ছে একদম, পাতা পোতা পড়ে। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ মানি প্ল্যান্ট ও নিজেই লাগিয়েছে। আসলে গাছপালা কিন্তু সবাই ভালোবাসি আমরা, কিন্তু সেগুলোকে যত্ন করা কিন্তু একটা ব্যাপার আছে, আর সেগুলো কিন্তু সোনুর বাবাই করে। যত বাড়িতে গাছ লাগানো আছে সব কিন্তু ওই লাগিয়েছে। আর এদিকটা দেখো আমাদের কত পুঁই শাক গাছ, সেটাও কিন্তু ও লাগিয়েছে। আমাদের ওই পাশটা থেকে ছিল, আর সেখান থেকে চারা হয়েছে, এগুলোকে এখানে ও লাগিয়েছে। আর আগে না খেতাম না, কিন্তু এখন যখন আর কি বাড়িতে হয় তখন খেতে খুব ভালো লাগে, মানে চচ্চড়িগুলো হয় না সেগুলো। তো দেখো আমি তো অবাক হয়ে গেলাম যে সকাল সকাল কাজে বেরিয়েছে, কাজ থেকে এসে আবার বাড়ির কাজ করছে। সত্যি আমি দেখে একদম অবাক। আর সত্যি কথা বলতে সংসারের সুখ শান্তি বাড়ানোর কিন্তু একটাই উপায়, সেটা হচ্ছে স্বামী স্ত্রী দুজনে মিলে বাড়ির সমস্ত দায়িত্ব পালন করা। শুধু যে বাড়ির বউ বলেই ঘর বাড়ি পরিষ্কার করতে হবে আর বাড়ির পুরুষ বলেই সে কিছু করবে না, এটা কিন্তু একদম ভুল। দেখবে অনেকে বলে আমি এটা কেন করবো, এটা তোমার কাজ, এটা তুমি করবে, আর ওটা আমার কাজ, ওটা আমি করবো। এগুলো কিন্তু সব থেকে খারাপ জিনিস। যদি বাড়ির
দুজনে মিলে সমস্ত কাজকর্ম করা যায় তাহলে কিন্তু বাড়ির সুখ শান্তি সত্যি আর একটু বেশিই হয়। আর তুমি যে কাজটাই করো না কেন সেগুলো কিন্তু ভালোবেসে করতে হবে, রাগে না। রাগে করলে সে কাজের কোনো মানেই হয় না। তুমি যদি ভালোবেসে করো দেখবে কাজটা করার পরে কত ভালো লাগে। তো সেরকমটাই আজকে সোনুর বাবা না খুব ভালো মতো আর কি কাজ করছিল। আমি দেখে অবাক হয়ে গেলাম যে অন্যদিন তবু বলতে লাগে যে তুমি এটা করো, কিন্তু আজকে বলতে হয়নি। আসলে কী বলো তো, আমি নিজেও কিন্তু মাঝে মধ্যে পরিষ্কার করি, আর ওই যে উঠোন যতটুকু আর কি হাঁটাহাঁটি করি অতটুকু, আর গাছের এইদিকে না আমি পরিষ্কার করি না। কারণ যদি হঠাৎ করে একটা গাছ উঠে যায় ব্যাস আমাকে তো কতই যে কথা শুনতে হয় যেন একদম কুরুক্ষেত্র লেগে যায়। আমি কেন পরিষ্কার করতে গেলাম, আমাকে কে পরিষ্কার করতে বলছে, পারবে না তো কেন করছো মেরে, এরকম হাজারটা কথা। তো দেখো উঠানটা তোমাদের দেখালাম, ওখানে যে পরিষ্কার আছে ওটা কিন্তু আমি মাঝে মধ্যেই উঠাই, যখন আমি উঠান টুঠান ঝাড়ি তখনই উঠাই। তো আর বাদ বাকি গাছপালার ওখানে আমি একটু কমই ধরি। তো এদিকে দেখো ওকে বলছিলাম দেখো এই গাছগুলো কেমন নিচের দিকে পুরো ঝাপসা হয়ে গেছে, আমি যখন ঝাড়ি খুব অসুবিধা হয়, তুমি তাহলে একটু কেটে পরিষ্কার করে দাও। আর সত্যি কথা বলতে যেমন মানুষের নখ বড় হলে কেমন একটা লাগে, যেমন মাথার চুল একটু বেশি বড় হলে যেমন ছেলেদের কেমন লাগে, সেরকম কিন্তু গাছপালারও মানে বাড়তি যে ডালপালাগুলো সেগুলো কিন্তু কেটে দিলে গাছগুলো দেখতে অনেক সুন্দর হয়। তো সেটাই, এই যে গাছপালার ডালপালাগুলো কেটে দিচ্ছে এতে না গাছগুলোর সৌন্দর্য এত বেড়ে যায় কি বলবো তোমাদের। দেখো কত ভালো লাগছে এখন দেখতে। আর তখন কেমন একটা ঝাপসা ঝাপসা হয়েছিল, নিচের দিকে পুরো মাটিতে লেগে যাচ্ছিলো পাতাগুলোর, এখন কত ভালো লাগছে দেখতে। সত্যি সব কিছুরই কিন্তু একটা নিজস্ব সৌন্দর্য আছে, তুমি যেটাকে যদি ভালো মতো পরিষ্কার করো দেখবে কত ভালো লাগে দেখতে। আর এই দেখো আমাদের ঘরের পেছনটা অনেক গাছ আছে এখানটায়, আম, তারপরে সুপারি, গোলাপ ফুল গাছ, তারপরে কাঁঠাল গাছ, রাম তুলসী পাতা, বাসক পাতা, তোমরা চেনো কিনা জানি না। মানে আমি হচ্ছে সোনুর বাবাকে বলেছিলাম তুমি এনে লাগাও, কারণ মাঝে মধ্যে সোনুর আগে খুব কাশি সর্দি হতো, তখন এগুলো খুব কাজে দিত, এর জন্য আমি গাছই লাগিয়ে দিতে বলেছি। মানুষের বাড়িতে চাইতে গেলে না মানুষে দিতে চায় না। আর দেখো এদিকে সুপারি গাছগুলো হচ্ছে পাতাগুলো নিচের দিকে পুরো মানে কেমন হয়ে গেছে, আসলে এদিকে যাওয়া আসা করা যায় না। আর যাওয়া আসা করা যায় না বলতে মানে বৃষ্টির দিন আর এই যে জঙ্গলগুলো হয়ে আছে এতে সাপ পোকামাকড় ঢোকে, আমি এদিকে ঝাড়িই না। আবার শীতের দিনে কিন্তু প্রত্যেকটা দিনই আমি ঝাড়ি, কিন্তু এই যে বৃষ্টির দিনে আমার আসতে ভীষণ ভয় লাগে। আর দেখো যে কাঁঠাল গাছটা কি অবস্থা হয়ে আছে, এই জন্য সোনু বাবাকে বলছিলাম তুমি কাঁঠাল গাছটা যদি ওই দিকটা গাড়তে রাস্তার সাইডে তাহলে তো বড় হয়ে যেত। এখানটায় সবসময় আলো বাতাস রোদুর কোনোটাই ঠিক মতো আসে না, মানে পায় তবু আর কি কেমন একটা যেন জায়গাটা কোনা কোনা না, এর জন্য গাছটা ভালো মতো বড় হচ্ছে না। তো এদিকে দেখো পাশের বাড়ি জবা ফুল গাছটা আমাদের বাড়িতে এদিকে চলে এসেছিলো, তো ওটাও কেটে দিল। আর দেখো এখানে কত যে কাঁঠাল পাতা পড়ে আছে, এগুলো সব ওই পাশের বাড়ির দিদিদের বাড়ির গাছের পাতাগুলো আমাদের কুয়ার মধ্যে পড়ে পুরো নিচের দিকে জাম হয়ে আছে দেখলাম। তো ও হচ্ছে আবার কুয়ার ঢাকনাটা ভালো মতো লাগিয়ে দিল। তো এর আগের দিন এখানটা সাপ ছিল, এই জন্য আমি তো এদিকে আসি না। ওকে বলেছিলাম একদিন যে তুমি কিন্তু একদিন ঘরের পেছনটা ঝেড়ে দিও, তাহলে পরিষ্কার থাকলে এরপর থেকে আমি প্রত্যেক দিন ঝাড়বো আর নোংরা হবে না। কিন্তু এই যে এতটা পাতা হয়ে আছে আমার খুব ভয় লাগে যেতে, মানে ব্যাঙগুলো এমনভাবে লাফালাফি করে মানে ভীষণ ভয় লাগে। এর জন্য আজকে দেখলাম ওকে বলতে হয়নি, কাছ থেকে এসে সত্যি কথা বলতে কাউকে বলে কোনো কাজ করানোর থেকে সে নিজের থেকে যদি কোনো কাজ করে সেই কাজটা কিন্তু আরো বেশি ভালো লাগে। তো আজকে সেই ব্যাপারটাই হয়েছে, আমাকে আর বলতে হয়নি। আর হ্যাঁ, সংসার করতে গেলে কিন্তু টুকিটাকি ঝগড়া অশান্তি লেগেই থাকে, এটা সবার সংসারেই আছে, এই নিয়েই হচ্ছে সংসার। তবে যখন আমাদের মধ্যে ভীষণ ঝামেলা লাগে তখন মনে হয় কেন যে এই লোকটাকে আমি বিয়ে করেছি, কিন্তু যখন ঝামেলা অশান্তি সব শেষ মানে ভালো মতো থাকে তখন মনে হয় না ওর সাথে বিয়ে হয়েছে বলে আজকে আমি এত ভালো আছি। জীবনে খুশি থাকার জন্য সুখী থাকার জন্য সবসময় টাকাটাই প্রয়োজন হয় না, অনেক সময় যে মিলটা আছে আমাদের মধ্যে এটাই বেশি প্রয়োজন, যেটা হয়তো অনেক সময় টাকা পয়সা থাকলেও সেই জিনিসটা থাকে না। তো যাই হোক এখন দেখো সব কাজ করে দিচ্ছে, আমি তো ভীষণ খুশি। জানো এই বাড়িটার জুড়ে না আমাদের অনেক স্মৃতি আছে। আমাদের এই জমিটা কেনা হয়েছিল লকডাউনের সময়, আর তখনই বাড়িটা করা হয়, আর তখন কিন্তু আমি ছিলাম প্রেগনেন্ট। আর জানো সব থেকে বেশি যে মানে স্মৃতির যে ব্যাপারটা সেটা হচ্ছে সোনুর বাবা নিজে কিন্তু এই মিস্ত্রি কাকুদের সঙ্গে কাজ করেছিল। তো সত্যি নিজের বাড়ি তৈরি, নিজের চোখের সামনে দাঁড়িয়ে দেখা, তারপরে সেই কাজে নিজে হাত লাগানো, এই জিনিসগুলো কিন্তু সত্যি অনেক স্মৃতির। আর আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখনও মাঝে মধ্যে এসে দেখতাম কাজ কতদূর হচ্ছে। তারপরে যখন সোনু হয় ওর 2 মাস বয়স, তখন ওকে কোলে করে এনে এনে দেখতাম। আমার ভীষণ ভালো লাগতো যে চোখের সামনে থেকে দেখবো নিজের বাড়ি তৈরি হচ্ছে। এই জিনিসটা যে একটা ভালো লাগা সেটা বলে বোঝানোর না। হয়তো কোনো বাড়ি তৈরি আছে সেখানে গিয়ে ঢুকবো, সেটার মধ্যে অতটা শান্তি নেই যতটা শান্তি নিজের চোখে বাড়িটাকে তৈরি করতে আর কি দেখা।
তো এই জন্য ওই বাড়িটা জুড়ে অনেক মায়া, অনেক স্মৃতি, অনেক ভালোবাসা, অনেক ভালো লাগা। হতে পারে আমার এই বাড়িটা ছোট্ট, কিন্তু এটাই আমার কাছে আমাদের রাজপ্রাসাদ। আর সত্যি কথা বলতে এই বাড়ি নিয়ে আমাদের অনেক স্বপ্ন আছে, যদি ভগবান চায় তাহলে কিন্তু সেই স্বপ্ন অবশ্যই সত্যি হবে। একটা কথা আছে যে স্বপ্ন নাকি দেখতে হয় না, স্বপ্ন দেখলে নাকি সেই স্বপ্ন সত্যি হয় না, কিন্তু আমি মনে করি স্বপ্ন দেখাটা খুব দরকার। স্বপ্ন না দেখলে কখনো সেই স্বপ্ন সত্যি করা যায় না। তবে হ্যাঁ, যে স্বপ্নটা আমরা চোখ বন্ধ করে দেখি ঘুমিয়ে ঘুমিয়ে, সেই স্বপ্ন না, যে স্বপ্নটা আমরা মানে জেগে থেকে দেখি সেই স্বপ্নটাই শুধু সত্যি হয়। ঘুমিয়ে ঘুমিয়ে কোনো স্বপ্ন দেখলে সেই স্বপ্ন সত্যি করা সত্যি কঠিন, কিন্তু জেগে জেগে যে স্বপ্নগুলো দেখা যায় আর সেই স্বপ্নগুলো সত্যি একদিন না একদিন হবেই। ভগবান চাইলে তো হবেই, তবে হ্যাঁ, ভগবানের উপর ছেড়ে দিলে তো হবে না, তোমাকে কাজটা করে যেতেই হবে। তুমি কর্ম করে যাও, ফলের আশা করো না, দেখবে ভগবান একদিন ঠিক তোমার স্বপ্ন সত্যি করবে। আর সেই ভরসায় বসে আছি, কাজ তো করে যাচ্ছি, ভগবান চাইলে একদিন ঠিক মুখ তুলে তাকাবে। তো দেখো আমাদের ঘরের এই পাশটাতে কত রকমের গাছ, সুপারি, কাঁঠাল, আম, আরও অনেকগুলোই গাছ আছে। সেই সব গাছ এখনো ছোট, যবে বড় হবে তবে এই পেছন দিকটা একটু হাঁটাচলা করা যাবে, না হলে খুব ভয় লাগে, গায়ের মধ্যে পাতা পাতা লাগে। তো দেখো ওদিকে সোনুর বাবা কাজ করছে, এদিকে আমি সব জামা কাপড় উঠিয়ে নিলাম, সব শুকিয়ে গেছে। দেখো এক চেয়ার ভর্তি, আর চেয়ারে রেখেছি আর সোনুর চেয়ারে দিনে সোনু প্রচণ্ড রেগে গেছে, বলছে আমার চেয়ারে কেন রেখেছো, এটা আমার পুতুল বসবে না এখানে, এরকম বলে বলে পেছন দিক থেকে চিল্লাচ্ছে। তো তারপরে চলে যাই বাবার বাড়িতে। আর বাবার বাড়িতে গিয়ে সেরকম ব্লগ করা হয়নি, সোনুকে পড়তে পাঠানো হয়। আর এরপর সবাই মিলে ঘরে টিভি দেখছিলাম। দেখো বোন, মা আর সোনু পুরো মন দিয়ে টিভি দেখছে। তো চলো আজকের মতো এই ব্লগটা এই পর্যন্ত। যদি তোমাদের